নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আজকের আপনাদের জানাবো সিংহ রাশির 2026 সাল কেমন যাবে। এই সিংহ রাশির 2026 সাল বলতে গিয়ে প্রথমে সিংহ রাশি সম্বন্ধে একটু বলে নিই। যেটা বলবো অলমোস্ট সেটাই হবে, তবে যদি রাশি লগ্ন এক হয় আর যদি রাশি সিংহ হয়, লগ্ন অন্য কিছু হয়, তাহলে দেহের গঠন বা প্রকৃতিগত দিক কিছুটা পরিবর্তন ঘটবে। মানে দুটোর মিক্সড কম্বাইন্ড ফল থাকবে এর মধ্যে। যাই হোক, সিংহ রাশির এটি একটি অগ্নিতত্ত্বের স্থির রাশি। এরা একটু রাগী বা ক্রোধী বলা যায়। সন্তান কম হয় এদের, বন্ধুও কম হয়। দেহের গঠন একটু চৌকো টাইপের হয়ে যায়, একটু দৃঢ় মজবুত। শরীরের অংশটা একটু বৃহৎ হয়, তবে চ্যাঁটালো বা উঁচু কাঁধ হয়ে থাকে এদের। কারোর ক্ষতি করতে চায় না। এরা পরিস্থিতি মানিয়ে চলার সব রকম ক্ষমতায় এদের মধ্যে থাকে। এই অল্প কথায় বললাম। যাই হোক, এবার আমরা 2026 সালের কথায় আসি। এই 2026 সালের রাশি বা লগ্নে থাকছে কেতু, আর সপ্তমে থাকছে রাহু, অষ্টমে থাকছে বৃহস্পতি। সেই সঙ্গে বছরের শুরুতে মঙ্গল পঞ্চমে থাকছে, সঙ্গে বুধ এবং শুক্র। আর রবি অর্থাৎ সোল আত্মা পঞ্চম থেকে ষষ্ঠে যাবে 14 তারিখে, 14 জানুয়ারি। আর একাদশে বৃহস্পতিদেব থাকবেন বক্রী অবস্থায়। এই হলো শুরুতে গ্রহের অবস্থান। এই অবস্থান অনুযায়ী আপনি কি ফল পাবেন সেটাই আপনাদের জানাবো। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল মধ্যম প্রকার চলবে, খারাপ নয়। একটু মনোবল তুঙ্গে থাকার ফলে একটু সাহসী বোধ করবেন, বেশি সাহসী। বৎসরের শুরুর থেকে ভাগ্যপতি পঞ্চম থেকে শুরু করছে এই বৎসরের, আর সেই সঙ্গে ষষ্ঠে প্রবেশ করবেন। ষষ্ঠ হচ্ছে ওনার তুঙ্গি ঘর। যাই হোক, এই বৎসরটা রবির বৎসর, তাই এটা রবির রাশি, তাই ফলটা খারাপ পাবেন না। নতুন নতুন অনেক যোগাযোগ আসবে, ভীষণ উদ্যমী হয়ে উঠবেন। যেটা করা দরকার এখনই করব এই মনোভাব দেখা দেবে। পঞ্চমপতি একাদশে থাকায় কাজটা অনেকটাই সফল হবে, অনেকটা বেশ সফল হওয়ার যোগ আছে। কিন্তু সাবধান হবেন। রোগ রিপুর লর্ড অষ্টমে থাকার জন্য রক্তপাত অর্থাৎ অ্যাক্সিডেন্ট যোগ আছে, সেটা বিশেষ করে মাথায় রাখবেন। শত্রু বৃদ্ধি ঘটবে, ঋণ নেওয়ার প্রবণতাও বাড়বে, সেই দিকটাও বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী যা কিছু করার করবেন। আর শত্রুদের সাথে মোকাবিলা না করে বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন, কারণ শনি অষ্টমে আছে। আর এটা বলি, একদম জোরে গাড়ি চালাবেন না, খুব বুঝে শুনে চালাবেন। শত্রুর সাথে কিন্তু বারবার বলছি বুদ্ধিমত্তার সাথে কাজ নেবেন বা কাজ করবেন। হাত এবং মুখে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে। কোনো গোপন অঙ্গে চোট, নিতম্ব বা পেশির সমস্যায় ভুগতে পারেন বা ভোগার সম্ভাবনা থাকছে। সেই ক্ষেত্রে জানুয়ারি, মার্চ, এপ্রিল ও নভেম্বর মাস বিশেষ সাবধানে চলা ভালো। জীবনসঙ্গীর শরীর কিছুটা ভোগাবে। বাত, হাড়ের সমস্যা ও কোমরের সমস্যা থাকলে আরও বাড়ার সম্ভাবনা থাকছে। আর যাদের নেই তাদেরও কিছুটা সমস্যা দেবে। এই রাশির
জাত ব্যক্তিদের জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই, আগস্ট, নভেম্বর মাস অতিরিক্ত আয়ের যোগ নির্দেশ করে। ফলে সারা বৎসর গড় আয় অনেকটাই বৃদ্ধি পাবে গত বৎসরের তুলনায়। যারা ছোট শিক্ষাগত দিক থেকে বলছি, প্রাথমিক শিক্ষার্থী, তাদের ওভারঅল খুব ভালো রেজাল্ট হবে, মানে আশানুরূপ রেজাল্ট হবে, কোনো সমস্যা নেই, অন্তত গোচর ফল তাই বলছে। উচ্চশিক্ষায় যুক্ত ব্যক্তিরা ভালো ফল করবেন, তবে প্রতিদ্বন্দ্বিতার একটা চাপ অনুভব করবেন, মানে প্রতিদ্বন্দ্বিতা ভালোই থাকবে। আর টেকনিক্যাল লাইনে যারা আছেন বা পড়াশোনা করছেন, তাদের কিছুটা সমস্যা হবে, তবে বিদেশে যারা পড়াশোনা করতে চান বা করছেন, তারা খুব ভালো কাটাবেন, বিন্দাস কাটাবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা পড়তে চান, তারা বৎসরের শেষের দিকটা তাদের পক্ষে ভীষণ ভালো। যোগাযোগ করলে চান্স পেয়ে যাবেন। এবার বলছি, সরকারি চাকুরে বা বেসরকারি ক্ষেত্রে যারা আছেন, তাদের চাপ থাকবে, চাপ থাকলেও তারা ভালো থাকবেন। কিন্তু জানুয়ারি, মার্চ, এপ্রিল ও মে, অন্তত মের 11 তারিখ পর্যন্ত এই কটা মাস বেশ চাপে ফেলতে পারে। সেই দিকটা সতর্ক থেকে কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে সতর্ক থেকে কাজ করবেন। আর নতুন চাকরি প্রার্থীদের বৎসরের প্রথমে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর শেষের দিকে বলছি সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, এই কটা মাস বেশ ভালো সময় বলা যায়। অর্থাৎ চান্স পাওয়ার সুবর্ণ সুযোগ, নতুন কর্মযোগ স্পষ্ট থাকছে। যারা দুশ্চিন্তায় আছেন, তারা কোনো ভালো, মানে হয়তো দশাগত বা অন্তর্দশাগত ফল আপনার ভালো দিচ্ছে না, খুব চাপে আছেন, হ্যাঁ, বা অনেক চেষ্টা করার পরেও কিছু হচ্ছে না, তাদেরকে বলছি ভালো কোনো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নেবেন নিজের জন্মছক নিয়ে, আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন। আর বলছি, এই রাশি বা লগ্নের ব্যক্তিদের মধ্যে ব্যবসায়িক ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন, শিল্প বা কারখানা যুক্ত, তাদের ভীষণ শুভ, ভীষণ শুভ। সেই সঙ্গে বলছি, আলাদাভাবে বস্ত্র, আর্থিক লেনদেন, তামা, কাঠ, খাদ্যশস্য ব্যবসায়ীদের অবধারিত ভালো সুযোগ আসছে, ভালো কাজ করার সুযোগ, ভালো ইনকামের সুযোগ থাকছে। এবার বলি, যারা বিবাহে ইচ্ছুক, তাদের এ বৎসরটা ভালো। তবে যারা দেখাশোনা করে বিবাহ করতে চান, তাদের ক্ষেত্রে বলছি একাধিকবার অপছন্দের কারণ ঘটবে, তবে সেটেলড হওয়ার জায়গা যথেষ্ট ভালো এ বৎসর। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।